সার, কীটনাশক ও বীজের দাম বাড়ায় বোরো আবাদে আগ্রহ হারাচ্ছেন সাতক্ষীরা ও ঝালকাঠির অনেক কৃষক। পলি পড়ে খালগুলো ভরে যাওয়ায় ব্যাহত হচ্ছে সেচ ব্যবস্থা। বাজারে ভেজাল সার ও কীটনাশক বেড়ে যাওয়ায় আগের চেয়ে 3 গুণ সার প্রয়োগ করেও পর্যাপ্ত ফলন না পাওয়ায় অভিযোগ তাদের। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। চিংড়ির পাশাপাশি মাটির উর্বরতা গুণে বোরো ধানেরও বাম্পার ফলন হয়ে থাকে সাতক্ষীরায়, কিন্তু বাজারে ভেজাল সারের সয়লাভে চিন্তার ভাঁজ পড়েছে কৃষকের কপালে। গেল সপ্তাহে সাতক্ষীরার সুলতানপুরের 2টি সারের গোডাউনে অভিযান চালিয়ে 15 লাখ টাকা মূল্যের ভেজাল সার ও কীটনাশক জব্দ করে পুড়িয়ে নষ্ট করে ভ্রাম্যমাণ আদালত করা হয় প্রতিষ্ঠান দুটিকে 2.5 লাখ টাকা জরিমানা। আমাদেরকে তথ্য দিয়ে সাহায্য করবে যদি আর কোথাও এরকম ভেজাল সার উৎপাদন বা বিক্রি বা মজুদে কোনো থাকে, আমরা অবশ্যই এটা তথ্য পাওয়ার সাথে সাথে আইনগত ব্যবস্থা নিব। কৃষকরা বলছেন 1 কেজি সার প্রয়োগ করে যে ফসল পাওয়া যেত 3 কেজি সার প্রয়োগ করেও সমপরিমাণ ফসল পাচ্ছেন না তারা। আগে ধরো 5টা হয়তো, এখন 1.5 কেজি দিতে হয়, 1 কেজি দিতে হয়। এখন 1 কেজি সার দিলে মানে 250 গ্রামের কাজ করতেছ না। সার আমরা যে ব্যবহার করি এ কোনো কাজই দেখায় না। এদিকে কনকনে শীত, ঘন কুয়াশা, শ্রমিক এবং সেচ সংকটে ঝালকাঠিতে ব্যাহত হচ্ছে বোরো আবাদ। পলি পড়ে খালগুলো ভরে যাওয়ায় সময় মতো সেচ দিতে পারছে না কৃষক। সেচের অভাবে শুকিয়ে ফেটে যাচ্ছে ধান ক্ষেত। বীজ অনেক লাল হয়ে যায়, বীজ ঠিক মতো তৈরি হয় না। শীতের কারণে রোয়াগুলি সব শুকাই যাইতেছে। প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান এই কৃষি কর্মকর্তা। পলিথিন ব্যবহার করে এটা ঢেকে রাখে যাতে করে আমাদের চারাগুলো যেন শীতে আক্রান্ত না হয়, এ ধরনের আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি। আশা করছি শীত যেহেতু কমে আসছে, আমাদের এই শীতের প্রকোপে আমাদের বীজতলা বা আমাদের চারা তেমন কোনো ক্ষতি হবে না। নিয়মিত বাজার মনিটরিং ও কৃষি উপকরণের দাম নাগালের মধ্যে না রাখলে উৎপাদনে আগ্রহ হারাবে কৃষক, এমনটি মনে করছেন কৃষি বিশেষজ্ঞরা। সাকিব আল হাসান, RTV।